আসসালামু আলাইকুম। শর্মিলাকে কথা দিয়েছিলাম যে ও যদি পাস করে তাহলে 20 কেজি, আর ফেল করলে কয় কেজি বলছিলাম? 21 কেজি। 21 কেজি, 1 কেজি বেশি। তো সেই কথা রাখার জন্য অতিরিক্ত ভালোবাসা বা আবেগ বেশি দিন থাকে না। যেমন আলম হাসান এবং শর্মিলার কথাই বলতেছি। তাদের মধ্যে এত ভালোবাসা ছিল যে শর্মিলা যখন মানে বিয়ে অবস্থায়, কিন্তু শর্মিলা লেখাপড়া অবস্থায় তার বিয়ে হয়। যদিও শর্মিলার প্রথম বিয়ে হয়েছিল, পরে আলম হাসানের সাথে একটি হয়েছে। প্রথমটা 14 দিনের মাথায় ডিভোর্স হয়ে যায়, পরে আবার আলম হাসানের সাথে বিয়ে হয়। তখন কিন্তু শর্মিলা একজন ছাত্র ছিল। তো ওই মুহূর্তে মানে ইন্টার পরীক্ষা দেয় আর কি। তো শর্মিলা যখন শর্মিলার যে কথা বলেছিল যে শর্মিলা পাস করে তাহলে 20 থেকে 21 কেজি মিষ্টি নিয়ে যাবে শর্মিলাদের বাড়িতে, কিন্তু আলম হাসান তাই করে, এই 20 কেজির উপরে মিষ্টি নিয়ে যায় তার শ্বশুর বাড়িতে। তো তাদের মধ্যে যে ভালোবাসা, এটা একটা নজিরবিহীন ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসাটা বেশি দিন টিকলো না। কেন টিকলো না? তাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, একে অপরের প্রতি একটা ইগো তৈরি হয়ে গেছে, যার কারণে তাদের ভালোবাসাটা বেশি দিন টিকলো না। আলম হাসান চাইলে অবশ্য সম্পর্কটা টিকিয়ে রাখতে পারতো, যদিও শর্মিলা মেয়ে মানুষ, জ্ঞান বুদ্ধির কথা নাই বললাম, কিন্তু আলম হাসানের একজন বিচক্ষণ ক্ষমতা সম্পন্ন লোক, সে একজন বিবিসি সদস্য ছিল, সেই সাথে সে অনেক দিন যাবৎ এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জড়িত এবং ভিডিও তৈরি করে আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আমাদেরকে উপহার দেয়। কিন্তু সে পাতো অত্যন্ত শর্মিলার সাথে তার সংসারটাকে টিকিয়ে রাখতে। তা না করে সে শর্মিলার যে দোষগুলো আছে, খালি দোষ, যত দোষ সেগুলো সে প্রকাশ করছে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলোতে। তো আমরা চাই আলম হাসান এখনো সময় আছে, শর্মিলাকে নিয়ে আসতে পারবে, কোনো ব্যাপার না। শুধু তার খালি শর্মিলার মা বাবার কাছে তাই বললেই হবে, কোনো সমস্যা না। দুই একজন লোক নিয়ে গেলে অবশ্যই তাদের সংসারটা এখন